আমাদের সমাজে সবচেয়ে বেশি সমস্যা সেটা হলো সংসারে অশান্তি। আপনাদের এদিকে আছে না নাই? নাকি আপনাদের এখানে এগুলো হয় না? পরকিয়া, তালাক, ঝগড়াঝাটি এগুলো নাই এদিকে? আছে না? আমি ভাবছি এগুলো মনে হয় যমুনা সেতুর ওপার শুধু হয়, এপার মনে হয় না, এপারও হয়। আসুন আমরা কোরআন থেকে শুনি কেন হয় এগুলো। শোনা দরকার আছে না নাই? গল্প না, চটি বই থেকে না, সরাসরি কোরআন থেকে বলবো কিভাবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা ভালো থাকবে, কিভাবে চললে তাদের মধ্যে কোনো ঝামেলা হবে না, তালাক হবে না। আমার যুবক ভাইরা যারা আছেন কান খাড়া করে শুনবেন, সামনে এই বিশাল একটা দুনিয়ায় পা রাখতে যাচ্ছেন আপনারা। আর যারা অলরেডি সংসার করছেন 10 বছর 20 বছর, আপনাদেরও একটু শোনার দরকার আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী এবং স্ত্রী, পুরুষ এবং নারী একজন আরেকজনের জন্য আমি পোশাক স্বরূপ বানিয়েছি। কোন সুবহানাল্লাহ। কি স্বরূপ? পোশাক। এই পোশাক মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে দেয়। পোশাক না পরলে আপনাকে মানুষ পাগল বলবে। এই পোশাক আপনার সৌন্দর্য বাড়াই দিল, এই পোশাক আপনার মর্যাদা বাড়িয়ে দিল, এই পোশাক পরার কারণে সমাজের মানুষ আপনাকে দাম দেওয়া শুরু করলো, এই পোশাক আপনার লজ্জাস্থানের হেফাজত করলো। ঠিক আপনার স্ত্রী আপনার জন্য আপনার লজ্জা সম্মান এইগুলোর হেফাজতকারী। কোন সুবহানাল্লাহ। আবার একজন স্ত্রীর জন্য একজন স্বামীও এরকম। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একজন আরেকজনের পোশাক স্বরূপ। এই যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা কিভাবে বাড়বে, কিভাবে তাদের মধ্যে সুখ শান্তি বজায় থাকবে, সংসার শান্তিপূর্ণ হবে, এই বিষয়ে আপনি যদি ফর্মুলা নিতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন স্বামী স্ত্রী দুইজন যেন আমি আল্লাহর দিকে ধাবিত হয়, আমি তাদের মধ্যে ভালোবাসা বাড়াই দেব। কোন সুবহানাল্লাহ। একটু লক্ষ্য করুন, লাভ পিরামিড, 3 কোণা বিশিষ্ট একটা ত্রিভুজ। আপনারা আমার কথা বোঝেন তো নাকি? 3 কোণা বিশিষ্ট ত্রিভুজের উপরের কর্নারে থাকে আল্লাহ রাব্বুল আলামিন, নিচে এক পাশে স্বামী আর এক পাশে স্ত্রী। তাহলে ব্যাপারটা এরকম, উপরে আল্লাহ, নিচে এক সাইডে স্বামী, এক সাইডে স্ত্রী। এখন স্বামী স্ত্রী দুইজনই যদি আল্লাহর দিকে ধাবিত হয়, অর্থাৎ উপরে যায়, দুইজন দুই পাশ থেকে উপরের বিন্দুতে মিলিত হবে, এর মানে আল্লাহর দিকে যত আগাবে তাদের একজন আরেকজনের তত কাছাকাছি যাবে। কোন সুবহানাল্লাহ। আর যদি স্বামী স্ত্রী দুইজনই আল্লাহর কাছ থেকে দূরে চলে যায়, একজন এক বিন্দু থেকে, উপরের বিন্দু থেকে দুইজন যখন 2 বিন্দুর দিকে চলে যাবে, দুইজনের মধ্যে দূরত্ব তখন বাড়বে নাকি কমবে? দুইজনের মধ্যে দূরত্ব বেড়ে যাবে, সংসারে অশান্তি হবে। এই যে দুইজনের মাঝখানে ফাঁকা জায়গা তৈরি হবে, এই ফাঁকা জায়গা দখল করে নিবে আরেকজন, তার নাম হলো শয়তান। ঠিক কিনা ভাই? চেনেন তো শয়তানকে? এখন মাঝখানে বসে আপনাদের দুইজনের মাথাটাকে ফুটবল বানাবে, বানায় নিজের ইচ্ছা মতো খেলবে। আপনার স্ত্রীর কানে প্ররোচনা দিবে, তোর চাইতে, তোর স্বামীর চাইতে অমুকই তো সুন্দর, তোর দেবরের এত টাকা, এত সুন্দর, অমুকের স্বামীকে দেখ, এত টাকার মালিক, এত সুন্দর চেহারা, আর তোর স্বামীর চেহারাও খারাপ, টাকাও নাই। শয়তান প্ররোচনা দিল স্ত্রীর মনে, আর আপনার মনের মধ্যে প্ররোচনা দিবে তোর বইয়ের চাইতে তোর শালী তো সুন্দর। ঠিক কিনা বলেন? বইয়ের কানে একটা বলবে, আপনার কানে একটা বলবে। এই যে মাঝখানে জায়গা পাইলো, আল্লাহ থেকে আপনারা দূরে চলে আসলেন, মাঝখানে স্পেস হলো, এই ফাঁকা জায়গাতে শয়তান বসে আপনাদের দুজনকে 2 দিকে ধাবিত করবে। এখন এই দুইজন 2 দিকে যেতে যেতে এলোমেলো ভাবে আপনাদের মধ্যে শুরু হয়ে যাবে ঝগড়াঝাটি, ডিভোর্স, আর পর যা আছে সব। তাহলে প্রথম নাম্বার কথা হলো, আমি আপনাদেরকে গুনে গুনে কয়েকটা পয়েন্ট হিসাব করে বলে যাব। 1 নাম্বার হলো আল্লাহর সাথে দূরত্ব কমে যাওয়ার কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়। এটা কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার, একজন স্বামীর জন্য স্ত্রীর প্রশংসা করতে হবে, এইটা আপনারা করেন না। একদিন আপনি অফিস থেকে এসেছেন, আপনার স্ত্রী সুন্দর করে সেজে গুজে বসে আছে, আপনি সারাদিন কষ্ট করে আসার পরে ওই দিকে আর তাকানি নাই। তো সারাদিন যদি আপনি তার দিকে না তাকান, তাকে যদি না বলেন যে তোমাকে সুন্দর লাগতেছে, কয়েকদিন পরে আর সাজবে না আপনার জন্য।
আপনি তো দেখেনি না, সাজবে কি? আপনার সাথে সামনে থাকবে কাজের বুয়ার মতো, আর যখন বাহিরে যাবে তখন লিপস্টিক লাগায় চলে যাবে। এই যে পরকীয়ার সূত্রপাত। আপনার প্রতি তার এই অনীহা চলে আসবে যে আপনি তো তাকে বলেন না কখনো যে আপনাকে কেমন লাগতেছে, আপনার সামনে সাজবেই বার কেন? তাহলে আপনারও একটু দোষ। আর ভাবির দোষ হলো বাইরে যাওয়ার সময় যখন সে সাজবে তখন বাহিরের লোকগুলো তাকে দেখে আকর্ষিত হবে, আর আপনার সামনে নোংরা কাপড় পরে থাকলে আপনি তার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলবেন। আস্তে আস্তে আপনার মন থেকে সে উঠে যাবে, আর অন্য বাড়ির পুরুষের মনের মধ্যে সে ঢুকে যাবে। ঝামেলা আছে না নাই? এই যে ঝামেলা, এইটা হলো আপনার দোষ, আপনি প্রশংসা করছেন না। আর মহিলাদের দোষ হলো, একজন স্ত্রীর জন্য সবচেয়ে বড় বেশি দোষ হলো ওই মহিলা বেশি বেশি কথা বলে। বেশি কথা বলার কারণেই সংসারে ঝামেলা হয়। একটা ছোট্ট গল্প বলছি। একজন বলছে, এক হুজুরকে গিয়ে বলছে, হুজুর আমাকে তাবিজ দেন, আমার স্বামী আমাকে দেখতে পারে না। আমার স্বামী আমাকে, জোরে বলেন, দেখতে পারে না। স্বামীর জন্য তাবিজ নিতে গেছে। হুজুর বলছে তোমাকে সিংহের পশম নিয়ে আসতে হবে, সেখান এইটা আনলে আমি তোমাকে তাবিজ দেব। সিংহের পশম তো আর পাওয়া যায় না। তখন ওই স্ত্রী কি করছে, 1 মাস পর আবার হুজুরের কাছে গেছে সিংহের পশম নিয়ে। হুজুর বলতেছে এইটা তুমি কেমনে পাইলা? বলে আমি জঙ্গলের মধ্যে যে সাইডে সিংহ আছে প্রত্যেকদিন মাংসের টুকরা রাখতাম, এই মাংসের টুকরা রাখাতে সিংহ আসতো, খাইতো। এইভাবে 1 মাসের মধ্যে এর সাথে আমার একটা সম্পর্ক হয়ে যায়। 1 মাস পরে সিংহর কাছে আমি গেলে সিংহ আমাকে কিছু বলে না, আমি সিংহের ঘাট থেকে পশমটা তুলে নিয়ে আসছি। এবার হুজুর কি বলছে লক্ষ্য করুন, সিংহ একটা হিংস্র প্রাণী, এই হিংস্র প্রাণীটাকে 1 মাস তুমি ধৈর্যের সাথে মাংস খাওয়াইছো, আদর যত্ন করছো, এই জন্য সিংহ তার ঘাট থেকে পশম তোমাকে তুলতে দিছে। তোমার স্বামী কি সিংহর চাইতে বেশি হিংস্র যে তোমার স্বামী তোমাকে ভালোবাসে না? তোমারই চেষ্টা নাই তোমার স্বামীর মন গলানোর জন্য। তুমি সিংহের পশম তুলে আনতে পারলে, আর তোমার স্বামীর মনটা গলাতে পারো না। হুজুর আসলে তাকে তাবিজ না দিয়ে তাকে জ্ঞান দিয়েছে, শিক্ষা দিয়েছে যে আসলে তোমার চেষ্টা কম এখানে, এই চেষ্টা থাকলেই তুমি তোমার স্বামীর মন জয় করতে পারবে। তাহলে বেশি কথা বলা যাবে না, একজন আরেকজনের ইচ্ছাকে গুরুত্বপূর্ণভাবে স্থান দিতে হবে মনের মধ্যে। সব সময় আপনার সিদ্ধান্তই যে সেরা হবে এমনটা নাও হতে পারে। অন্যের সিদ্ধান্তকে আপনার গুরুত্বপূর্ণের সাথে দেখতে হবে, গুরুত্বের সাথে অন্যের সিদ্ধান্তকে আপনাকে দেখতে হবে এবং সেটাকে সেইভাবে বিহেভ করতে হবে। আপনি যদি এইটা করতে পারেন, অন্যের মতকে গুরুত্ব দিতে পারেন, ওই মানুষটা আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে, আস্তে আস্তে আপনাদের মধ্যে ভালোবাসা বাড়বে। এই বিষয়গুলো লক্ষ্য রেখে স্বামী স্ত্রীকে চলতে হবে। আর যদি চলতে পারেন, স্বামী এবং স্ত্রী স্ট্রেট ফরওয়ার্ড, একদম দুনিয়া টু জান্নাত, সুবহানাল্লাহ। এই সম্পর্কটা জান্নাতের, এই সম্পর্ক জান্নাতে গিয়েই শেষ হবে। আবার আল্লাহ তো আপনাদের জান্নাতের মধ্যে দুইজনের মধ্যে বিবাহ পড়াই দিবে। অনেক হুর থাকলে ওই আপনার দুনিয়ার স্ত্রীটা হুরদের সর্দারনি হবে। ভাইয়েরা আমার, স্ত্রীকে অবহেলা করেন না। নিজের স্ত্রী যদি নিম পাতাও হয়, সেইটা আপনার জন্য উপকারী, আপনার ব্লাডের সুগার পরিষ্কার করবে, আপনার শরীরকে ভালো রাখবে। আর অন্যের স্ত্রী যদি মিষ্টিও হয়, চিনিও হয়, আপনার কোনো লাভ নাই, আপনার ডায়াবেটিস বাড়াবে। ঠিক কিনা বলেন? জীবনে আপনার স্ত্রীকে বলেন নাই যে আপনাকে খুব সুন্দর লাগতেছে, আর পাশের বাড়ি ভাবি দেখলে সালাম আলাইকুম সালাম আলাইকুম, আছে না নাই? এগুলো শয়তান, এগুলো বাটপার, ঠিক কিনা? অন্যের স্ত্রীর প্রশংসা করতেছে, কখনো নিজের স্ত্রীটার দিকে তাকায় না। স্ত্রী যদি তার জন্য করে একটু সাজে, একটু সুন্দর হওয়ার চেষ্টা করে, ওই সুন্দরের প্রশংসা করে না। আস্তে আস্তে স্ত্রী বিরক্ত হয়ে যায়, আর স্বামীর জন্য আর নিজেকে কখনো সাজায় না। আর যখন একটু লিপস্টিক দিয়ে বাইরে যায়, পাশের বাসার ভাই যখন বলে ভাবি সুন্দর লাগতেছে, ভাবির মনের মধ্যে ক্রমন্তনা ঢুকে যায়, আমার মূল্য তুমি বুঝলা না, পাশের বাড়ির ভাই ঠিকই বুঝলো, তুমি আমার দাম দিলা না, পাশের বাড়ির ভাই ঠিকই দিল। এই যে ঝামেলা শুরু হয়। আর এই শয়তান
দুইজনের মাঝখানে ঢুকে দুইজনকে দুই রকম প্রমন্ত্রণা দিতে থাকে। এই ঝামেলাগুলো হয় আমাদের একটা কারণ, মূল কারণ যেটা, সেটা হলো আমরা আল্লাহর দিক থেকে দূরে চলে যাই। স্ত্রীকে কখনো মরণের ভয় দেখাই না। আপনারা এখানে আসছেন, আমি যাই বলি আপনারা যতক্ষণ আসেন আপনাদের শোনা লাগবে। অনেক সময় জানা যায় যান হুজুর বক্তব্য দিচ্ছে, ইচ্ছা না থাকলেও আপনার শোনা লাগে। তার মানে কোরআন হাদিস আপনি সবসময় শোনেন, কিন্তু এইটা আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন না। আপনারা কেউ আপনাদের স্ত্রীর সাথে আলোচনা করেন, স্ত্রীকে যা বলেন না যে হুজুর এইটা বলছে, আপনারা বলেন না। এটা আপনারা নিজেরাই সাক্ষী। আপনারা সচরাচর বাজারে, মসজিদে, বিভিন্ন জায়গায় হুজুরদের কথাগুলো শোনেন, কোরআন শোনেন, হাদিস শোনেন, কিন্তু আপনার বউকে কখনো বলেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একজন স্ত্রীর জন্য তার স্বামী হবে সবচেয়ে আদর্শবান এবং সবচেয়ে তার কাছের মানুষ, সবচেয়ে কাছের শিক্ষক। স্বামী তাকে দিন শিখাবে, ইসলাম শিখাবে। এই স্বামীর কারণেই স্ত্রী জান্নাতে যাওয়ার অনেকটা পথ সে এগিয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার একজন স্ত্রীও তাই, স্বামীর জন্য জান্নাতে যাওয়া সহজ করে দিবে, গুনার কাজটাকে কঠিন করে দিবে, সওয়াবের কাজটাকে খুব কাছাকাছি সে পৌঁছে দিবে। এই স্বামী স্ত্রী একজন আরেকজনকে হেল্প করবে, তাদের সাহায্য করবে। এই জন্যই আল্লাহ বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই জন্যই বললেন একজন আরেকজনের পোশাক স্বরূপ, আয়না স্বরূপ। একজন নিজেকে আরেকজন ছাড়া দেখতে পারবে না। আপনার চোখে তাকিয়ে আপনার স্ত্রী দুনিয়া দেখবে, আপনি আপনার স্ত্রীর চোখে তাকিয়ে দেখবেন। এইটা না করাতে আমাদের মধ্যে এই সমস্যাগুলোর তৈরি হচ্ছে, বেশি বেশি করে ঝামেলা করছে, শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়ার সুযোগ পাচ্ছে। এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওয়াযকুর মা ইতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আল্লাহ বললেন, একটু লক্ষ্য করবেন, ওয়াযকুর মা ইতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আল্লাহ বলতেছেন, তোমরা যে কোরআনের কথাগুলো শোনো, এই কথাগুলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে বলো। কথাটা কার? ওয়াযকুর মা ইতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আল্লাহ রাসূলকে বলতেছেন, হে হাবিব, তোমার ঘরের নারীগুলোকে তুমি হিকমতের সাথে আমার স্মরণ করায় দাও। আমি যে ওহীগুলো নাজিল করি তোমার প্রতি, যে কথাগুলো আসমান থেকে তোমার প্রতি যায়, এগুলো তুমি তোমাদের সাহাবীদেরকে বলার পাশাপাশি তোমার স্ত্রীদেরকেও বলো, তারাও যাতে আমল করে। মানে এই অর্ডারটা নবীর প্রতি, মানে এই অর্ডার আমাদের সবার প্রতি। আমি আজকে যা আলোচনা করছি, আপনার দায়িত্ব রাত্রে শুয়ে আপনার স্ত্রীর সাথে এগুলো কওয়া। আমার কিন্তু খাঁটি বাংলা কথা ভাই। আপনাদের যদি কোনো উপকারই না হয়, এই মাহফিলের চারানা দাম নাই, ঠিক কিনা বলেন? আপনাদের সাংসারিক জীবন সবচেয়ে এইটা নিয়ে মানুষ বেশি ঝামেলায় আছে। বাড়িতে সকালবেলা ঝগড়া করে অফিসে যায়, অফিসে যত কর্মচারী আছে সবার উপর মেজাজ খারাপ, ঠিক কিনা বলেন? মানে মূল ঝামেলা কোথায়? বাড়িতে। কথা বুঝতেছেন আপনারা? ঝামেলা শুরু হয় বাড়ি থেকে, এইটা পার্লামেন্ট পর্যন্ত চলে যায়। একজন এমপি পার্লামেন্টে গেছে, সকালবেলা বউয়ের সাথে ঝগড়া করে, ও পার্লামেন্টে গিয়ে উল্টাপাল্টা বলতেছে, ওর মাথা গরম, বউকে কিছু বলতে পারে নাই। এর মানে ঘরের শান্তিটা আগে দরকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, ওয়াযকুর মা ইতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। হে আল্লাহর রাসূল, শুনে নাও, তোমার প্রতি যে ওহী করা হয়, যে ভালো কথাগুলো বলা হয়, এই কথাগুলো তুমি শোনার সাথে সাথে তোমার স্ত্রীদের কাছে সুন্দর করে বলে দাও। তাহলে তুমি এবং তোমার স্ত্রী যখন আমি আল্লাহকে নিয়ে আলোচনা করবে, ওই ঘরটা আমি আল্লাহ জান্নাতের টুকরা বানাই দেবো। কোন সুবহানাল্লাহ। এই স্বামী এবং স্ত্রী থেকে যে সন্তান আসবে, এই সন্তান দুনিয়া থেকে বাবা মার প্রতি খেদমত করা বুঝবে, বাবা মার সম্মানটা বুঝবে, বাবা মাকে কিভাবে আপ্যায়ন করতে হয়, সম্মান করতে হয়, সেইটা সে শিখবে। আর যদি স্বামী স্ত্রী দুইজন উল্টা পাল্টা হয়, তাদের সন্তানটা হবে ডেঞ্জারাস, ঠিক কিনা বলেন? ওই সন্তান দেখে দুনিয়া থেকে চলে গেলে আপনার কোটি কোটি টাকার সম্পদ কোনো কাজে আসবে না। আপনি 10 তলা বিল্ডিং আপনার সন্তানকে দিয়েছেন, ব্যাংকের মধ্যে 10 লক্ষ টাকা দিয়ে গেছেন। আপনি মারা যাওয়ার পর আপনার মসজিদের খতিব সাহেব এসে আপনার জানাজায় দাঁড়ায় গেল, আপনার সন্তান আপনার জানাজা করতে পারলো না।
এর চেয়ে দুর্ভাগ্য আর হয় নাকি ভাই? আমার কথা বোঝেন তো আপনারা? 10 কোটি টাকা ব্যাংকে, 100 বিঘা জমি আপনার এই চড়ায় আপনার একটা সন্তানকে দিয়ে গেলেন। এই সন্তান আপনি মারা যাওয়ার পর আপনার জানাজা করতে পারল না। আপনি ফকির, আপনি কাঙ্গাল। আপনি ওই দিন বুঝবেন কি করলাম আর কি হইল। আপনার মসজিদের ইমামকে ভাড়া করা হলো আপনার জানাজা পড়ানোর জন্য। আপনার মসজিদের ইমাম আপনার জানাজায় দাঁড়ায় গেল, পিছনের কাতারে আপনার সন্তান দাঁড়াবে। আপনার জানাজায় দাঁড়াতে হলে অজু করতে হবে। আপনার সন্তান জানে না কিভাবে অজু করা লাগে, অজু ছাড়াই আপনার সন্তান জানাজায় দাঁড়ায় গেল। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনার কপালে যা আছে থাক, কলিজার টুকরা সন্তান, কোটি কোটি টাকা তাকে দিয়ে গেলেন, সেই সন্তান আপনার জানাজায় দাঁড়ালো অজু ছাড়া। ঠিক কিনা বলেন? আপনি তাকে কখনো হাত ধরে শেখান নাই যে এইভাবে অজু করতে হয়। আমি কিন্তু পরিবার নিয়ে কথা বলতেছি, স্বামী স্ত্রী, সংসার, স্ত্রী, সন্তান, এইগুলো কত বড় নিয়ামত। আপনি এগুলো থেকে অজান্তেই বঞ্চিত হচ্ছেন। আপনার সন্তানকে সেইভাবে আপনি গড়ে তুলছেন না। আপনি নিশ্চিতভাবে জানেন আপনি মারা গেলে আপনার মসজিদের ইমাম আপনার জানাজা করবে। তাহলে কি হবে আপনার এই অর্থ সম্পদ দিয়ে? কি হবে ওই সন্তান দিয়ে যে আপনার জানাজা করতে পারবে না? এই বাবারা, তোমরা এত কথা বলো কেন? চুপ, বসো বসো। গুরুত্বপূর্ণ কথা, আপনারা বারবার এই আওয়াজগুলো কানে আসলে একটু ডিস্টার্ব হয়। তোমাদেরকে নিয়ে এই কথা হচ্ছে, তোমরা আগামী ভবিষ্যৎ, কথাগুলো শুনবা। রাজি আছো তোমরা? লিল্লাহি তাকবীর। খুব সুন্দর সুন্দর সোনার টুকরা ছেলে পেলে, এরা আগামীর ভবিষ্যৎ। এই এদেরকে দেখে একটা কথা মনে পড়ে গেল। মসজিদে অনেক সময় আপনারা নামাজ পড়লে পিছনের কাতারে যদি বাচ্চাদের চেঁচানোর আওয়াজ আসে, অনেকে বিরক্ত হয়। বাচ্চারা কান্না করতেছে, হাসাহাসি করতেছে, এইটাতে অনেকে বিরক্ত হয়। দুঃখের বিষয়, কিছু কিছু ইমাম সাহেবও বিরক্ত হয়। কিন্তু এইটা কত বড় জঘন্য কাজ। আল্লাহর রাসূল বলেছেন, কোন বাচ্চা যদি মসজিদে এসে আওয়াজ করে তাকে তোমরা খবরদার ধমক দিবে না। পিছন থেকে বাচ্চাদের আওয়াজ আসতেছে, এর মানে ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হচ্ছে। আপনার জন্য সুসংবাদ, আপনি নামাজ পড়তে গিয়ে বাচ্চাদের কিচির মিচির যদি পিছন থেকে না আসে, আপনার চিন্তার বিষয় যে আপনার ভবিষ্যৎ প্রজন্ম নামাজ শিখতেছে না। মসজিদমুখী করেন তাদের, তারা সিনেমা হলে যাবে, তাছাড়া থিয়েটারে যাবে, তাছাড়া মসজিদে যাক। ও তো লাফাবেই। এই ছোট বাচ্চা যদি এখানে উঠে লাফ দেয়, এটা অবাক হওয়ার কিছু আছে নাকি? আমি যদি এখান থেকে উঠে লাফ দেই, তখন আপনারা কি বলবেন? আমাকে পাগল। মাঝখান থেকে যে মুরব্বি চাচা যদি উঠে লাফ দেয়, কি বলবে মানুষ? তার মানে ওনার লাফানোর বয়স নাই। লাফানোর বয়স এদের, এরাই তো লাফাবে। খবরদার, বাচ্চাদেরকে কেউ ধমক দিবেন না। যদি কোনো ইমাম সাহেবও দেয়, আপনারা প্রতিবাদ করবেন। সন্তানগুলোকে সুন্দর করে আপনি পরিবেশ মতো গড়ে তোলেন। এরা আপনার মারা যাওয়ার পর আপনার সন্তানের দোয়া আপনার কাজে লাগবে। রয়্যালিটি ইনকাম, সব আমল বন্ধ হয়ে যায় 3টা আমল ছাড়া, ইল্লা সালাসা। এর মধ্যে একটা হলো নেককার সন্তান। কম মনে করেন না। আপনি মারা গেলেন, সলিমদ্দি কলিমদ্দি সন্তান রেখে গেলেন, জীবনে আপনার কবরস্থানে গিয়ে এক ফোঁটা চোখের পানি ফেলবে না, আপনার জন্য হাত তুলে দোয়া করবে না। ওই সন্তান থাকার চেয়ে না থাকাই ভালো। থাকলে ঝামেলা আছে। রয়্যালিটি ইনকাম মানে স্থায়ী। আপনি শুয়ে থেকে ওইটা পাবেন, যদি ভালো করে তাও পাবেন, খারাপ করলে তাও পাবেন। কারণ এটা আপনার ব্যক্তিগত সম্পদ। এর ভালোর ভাগও কেউ নিবে না, খারাপের ভাগও কেউ নিবে না। আপনার সন্তান যদি কোনো আকাম কুকাম করে, ওই গ্রামের লোককে আপনার কাছে বিচার নিয়ে আসে না, আল্লাহ আপনার কাছে বিচার দেবে। আপনি তাকে শিখাই যান নাই। আপনি মারা যাওয়ার পর আল্লাহর কসম, আপনার রেখে যাওয়া সম্পত্তি আপনার সন্তান যদি অন্যায় পথে ব্যয় করে, এই হিসাব আপনার দেওয়া লাগবে। কিয়ামতের দিন যদি পার পেয়ে যান, জান্নাতে যাচ্ছেন, জান্নাতের গেট পর্যন্ত চলে গেছেন, আপনার সন্তান পিছন থেকে টেনে ধরবে, টেনে ধরে বলবে, আল্লাহ, এই সকল লোক, এই আমার বাবা, এই আমার অভিভাবক, দুনিয়াতে সব শিখাইছে, তুমি আল্লাহকে আমারে চিনাই দেয় নাই। হাতি ঘোড়া সব শিখাইছে, হাত ধরে ধরে ইংলিশ মিডিয়াম স্কুলে নিয়ে গেছে। এই আমার বাবা আমাকে লক্ষ লক্ষ টাকাও দিয়ে আসছে, কিন্তু আল্লাহর কসম, তুমি আল্লাহর সাথে আমাকে পরিচয় করায় দেয় নাই।
রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলবে, আল্লাহ বলতেছে কোরআনের মধ্যে, সন্তানেরা বলবে জাহান্নামে যাওয়ার আগে, আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি, ওই সকল মানুষদেরকে দেখাই দেন জিনের মধ্যে থেকে, মানুষের মধ্যে থেকে যারা আমাদেরকে গোমরাহি করেছে, অর্থাৎ পিতা মাতাদেরকে আমাদের দেখাই দেন। তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাদেরকে পায়ের নিচে রেখে তারপরে আমরা জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। পায়ের নিচে রাখবে, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, পদদলিত করে তারপরে জাহান্নামে যাব। নো ওয়ে। নিশ্চিন্তে আছেন, সন্তান যেদিকে যায় যাক, আপনাকে জাহান্নামে নিয়ে তারপরে কেউ জাহান্নামে যাবে। ইংলিশ মিডিয়ামে পড়ালেন, কত কিছু তার জন্য করলেন, হালাল হারাম না দেখে তার জন্য সম্পদ অর্জন করে রেখে চলে গেলেন। সেই সম্পদ সে খাইলো, ভোগ করলো, বিলাসিতা করলো দুনিয়াতে, আর এর বিনিময়ে আপনাকে জাহান্নামে নিয়ে গেল। আমি আর আপনি কতটা বোকা! আশ্চর্যের বিষয় কি ভাই, আমি অবাস্তব কিছু বলতেছি? এগুলো আপনারা বুঝতেছেন তো? সব বুঝি আমরা। বাস্তব বাস্তব ভিত্তিক ওয়াজ হওয়া যায়। জীবনে যদি ওয়াজ শুনে উপকার না হয়, সুর কত সুন্দর, টান দিলাম হয়ে গেল। এখানে বিনোদন করার জন্য কেউ আসে না। মমতাজেরও সুর অনেক ভালো, ঠিক কিনা বলেন? আপনারা কথা বোঝেন? গানের শিল্পী মমতাজেরও সুর অনেক ভালো। এতে কি কোনো জাতির কোনো উপকার হয়? জাতির যেটাতে উপকার হবে সেই রকম কথা বক্তাদের বলা উচিত, সেই রকম কাজ শ্রোতাদের করা উচিত। অল্প সময় আমি কথা বললাম আপনাদের সামনে, আর সময় অল্প হলে কথা এলোমেলো হয়ে যায়। পরিবারটাকে জান্নাতি একটা পরিবার গড়তে হলে স্বামী স্ত্রী, সন্তানের সাথে স্বামী স্ত্রীর সাথে কি সম্পর্ক থাকতে হবে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি। খুবই অল্প সময়ে কিভাবে পরিবারটাকে আপনারা সাজালে সেই পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যাবে, এই কাজগুলো আপনারা খুব মনোযোগের সহিত এই কাজগুলো করবেন। আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি ভাইরা, আমি আলোচনা শেষ করে দেব অল্প সময়ের মধ্যে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। মানুষ ওই দিনের কথা স্মরণ করো যেদিন আল্লাহর কাছে তোমাদের ফিরে যেতে হবে। উই মাস্ট রিটার্ন টু আওয়ার লর্ড। আমাদের প্রত্যেককেই আল্লাহর কাছে চলে যেতে হবে। ওই পথে, যে পথে চলে গেছে আমাদের বাবা এবং আমাদের দাদা। আহারে যুবক ভাইয়েরা, উনজুর ইলা জাদ্দিকা উনজুর ইলা জাদ্দাতিকা, তোমার দাদার দিকে তাকাও, খাটে উঠতে পারে না। আমা কানা মা'না ইয়াকুলু, তারা কি আমাদের সাথে খায় নাই? আমা কানা ইয়াতামান্নাসু মা'না, তারা আমাদের সাথে হাসি তামাশায় মত্ত ছিল। আমরা বাজারে যাই, তারাও যাচ্ছিল। আমরা খাচ্ছি, তারাও খাচ্ছিল। আমরা যা যা করছি, তারাও তাই তাই করছিল। আজকে তারা দুনিয়া থেকে চলে গেছে, একদিন আমরাও চলে যাব। এই হিসাবটা যেন আমাদের বুঝে আসতেছে না। আজকে যে বাড়িতে আপনি বসবাস করছেন, যেই বাড়িতে আছেন, অল্প কিছুদিন আগেও আপনার দাদা বলেছিল বাড়িটা আমার। আপনার দাদা চলে যাওয়ার পর আপনার বাবা বললেন বাড়িটা আমার। আপনার বাবা চলে যাওয়ার পর আপনি বলছেন বাড়িটা আমার। আপনি চলে যাওয়ার পর আপনার সন্তানেরাও বলবে বাড়িটা আমার। ঠিক কিনা ভাই? কথা ক্লিয়ার? বাড়ি কয়টা? একটা বাড়ি। মালিক কয়টা পাইলেন? আপনার চোখের সামনে চারটা। আপনার দাদা বলছিল এটা আমার বাড়ি। এই গ্রাম কাঁপতো, তাকে দিকে থরথর করে ভয় পেত আপনার দাদাকে। চলে গেল অল্প সময়ের পরিবর্তনে। আপনার বাবা ওই বাড়ির মালিকানা দাবি করলেন। আপনার বাবা যখন মালিকানা দাবি করলেন, অল্প কিছুদিন পর আপনার বাবাও চলে গেলেন। আপনি এসে দাবি করছেন বাড়িটা আমার। 100% নিশ্চিত আপনার সন্তানও একই দাবি করবে। আপনি এটা জানেন, এটা ওয়াজ করা লাগবে না, আপনার সব এগুলো জানা কথা। তাহলে কেন আপনি ওই বাড়ির জন্য অহংকার করছেন? কেন ওই সম্পদের জন্য অহংকার করছেন? কেন শক্তির জন্য অহংকার করছেন? আমার প্রিয় ভাইরা, আমরা যখন কবরের দুনিয়ায় চলে যাব, এই যে সুন্দর চেহারা আমাদের,
এই সুন্দর শরীরটা কত কসমেটিক্স দিয়ে আমরা সুন্দর করে রাখি। হাত পা নেই এরকম একটা ক্ষুদ্র পোকা নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে আমাদের শরীরের ভিতরে ঢুকে যাবে, পোকাটাকে তারাই দেওয়ার ক্ষমতা থাকবে। আহারে কি জীবন! আমার যুবক ভাইরা, এলোমেলো ভাবে যারাই ঘোরাফেরা করছেন দুনিয়াতে, এই দুনিয়ার প্রেমে যারা মহচ্ছন্ন হয়ে আছেন, চাকচিক্যময় এই দুনিয়ার প্রেমে পড়ে আপনি আপনার রবকে ভুলে যাচ্ছেন। আপনার দাদার দিকে, উনজুর ইলা জাদ্দিকা ওয়া জাদ্দাতিকা, দাদা দাদির দিকে তাকায় দেখেন, তারাও এক সময় আপনার মতো যুবক আর যুবতী ছিল। আজকে তাদের চামড়া ঢিল হয়ে গেছে, কথা বললে কেউ শুনতে চায় না, তাদের কথাগুলোকে মানুষ বকবকনি মনে করে। এমন একটা সময় ছিল তাদের সুন্দর চেহারা ছিল, সুন্দর কথা বলতো, তাদের দেখলে মানুষ তাকায় থাকতো। ওই মানুষগুলো আজকে মানুষের অবহেলার পাত্র হয়ে গেছে। আর অল্প কিছুদিন পর তারা কবরে চলে যাবে। এই কবরে যাওয়ার পর আপনি যে সুযোগগুলো পাচ্ছেন, এই সুযোগ থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। এখন আপনার দাদা যদি বলে, আল্লাহ আমাকে দুনিয়াতে আর একটা বার পাঠান, আমি শুধু 2 রাকাত নামাজ পড়ে আসব, আল্লাহ সুযোগ দিবে নাকি? 2 রাকাত নামাজ, অনলি মোর 2 রাকাত, শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়বো। আপনার জমিনে গিয়ে একটা বার আল্লাহু আকবার বলবো, একটা বার সুবহানাল্লাহ বলবো, এরপরে আমি আবার আল্লাহ তোমার কাছে ফিরে আসব। এই ছোট্ট সুযোগ আমাকে করে দাও। আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাদের সুযোগ দিয়েছিলাম না? একবার শুধু আল্লাহু আকবার বলবো জমিনে এসে, এরপরে আবার তোমার কাছে চলে আসব। আর একটা সুযোগ আল্লাহ আমাকে দাও। আল্লাহকে আপনার দাদা দাদি করুণা করছে, আল্লাহকে কাকুতি মিনতি করে বলছে, একটা সুযোগ দেন, অনলি মোর 2 রাকাত, 2 রাকাত নামাজ করব। আল্লাহ সুযোগ দিচ্ছে না। আল্লাহর কসম, এই সুযোগ আপনার হাতছাড়া হয়ে যাবে। হয়তো বা এই মাহফিলের প্যান্ডেলের বাহিরে আমাদের জন্য আজরাইল দাঁড়িয়ে থাকতে পারে, ঠিক কিনা বলেন? এই মৃত্যু আমাদের সামনে অবশ্যই আসবে, 100% নিশ্চয়তা আছে। এবং আমি চলে যাওয়ার পর আজকে যে দাপট দেখাচ্ছি, আজকে পরিবার নিয়ে যে ব্যস্ত আছি, আমি নিজেকে বড় কিছু মনে করছি, কিন্তু আমি চলে যাওয়ার পরে এই পৃথিবীর কোনো যায় আসে না। আজকে আপনি মারা যান, আপনার গ্রামের রাস্তাঘাটগুলো আগের মতোই থাকবে, মানুষ সেখানে চলাচল করবে, আপনার সন্তানের লেখাপড়া চালু থাকবে, আপনার স্ত্রী আগের মতোই সে আবার সংসার জীবনে ফিরে যাবে। আপনি যে রাস্তা দিয়ে চলাচল করছেন, ওই রাস্তা দিয়ে মানুষ চলাচল করবে। আপনার পাশে বাজারটা আছে, বাজার আগের মতোই জাঁকজমকপূর্ণ থাকবে। আপনি যে মসজিদের খতিব, ওই মসজিদে আগের মতোই খুতবা চলবে। আপনি যেখানে চাকরি করেন, ওই অফিসটা আগের মতোই চলবে। ওই চেয়ারে অন্য কেউ বসে পড়বে, একজন না একজন চালাই নেবে। আপনি চলে গেলে দুনিয়াতে কারোর যায় আসে না।